সেদিন আমরা দুজন মিলে বেরোন গেছিলাম বিকাল 4টার সময় রাখির পিসির বাড়ি রাধানগর যাওয়ার জন্য। প্রথমেই তো চিচুড়িয়া মোড় চলে এসেছিলাম, আর চিচুড়িয়া মোড় আসার সাথে সাথেই দেখছি আমাদের আসানসোলের বাস চলে এসেছিল। তাই ঝটফট দেরি না করে আমরা বাসে চেপে নিয়েছিলাম। আমরা যেহেতু আসানসোলের বাসে চেপেছিলাম তাই আমরা আসানসোল বাস স্ট্যান্ডে নেমে গেছিলাম। তারপর আমাদেরকে আরো একটি বাসে চাপতে হতো রাধানগর আসার জন্য। তো ওই বাসটাতে চাপার জন্যই আমরা বাসটাকে খুঁজছিলাম যে বাসটা কোথায় দাঁড়াইছিল। বাসটা খুঁজে পাওয়ার পর আমরা কিন্তু বেশ কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিলাম নিয়ামতপুর বাজার। আর আমরা যেহেতু ঘর থেকে বিকাল 4টার সময় বেরোচ্ছিলাম, তাই নিয়ামতপুর বাজার পৌঁছতে পৌঁছতে আমাদের কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিল। আর সন্ধ্যা মানেই তো বুঝতে পারছো কিছু ভালো ভালো খাবার খেতে ইচ্ছা করে, তাই আমরা ওইখানে নেমে পড়ে খেতে শুরু করে দিয়েছিলাম। প্রথমে ফুচকা, তারপর খেতে শুরু করে দিয়েছিলাম মোমো। আমরা কিন্তু সেদিন ওখানে চিলি মোমো ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, খুব একটা আমার ভালো লাগে না, রাখিরও ভালো লাগে না। মোমোটা খাওয়ার পর কিন্তু আমরা একদমই দেরি করি নাই, যেহেতু সন্ধ্যা অনেকটাই হয়ে গেছিল, তাই আমরা ঝটপট করে খেয়ে একদম টোটোতে চেপে নিয়েছিলাম সোজা রাধানগর যাওয়ার জন্যে। রাধানগর যাওয়ার পথে এই রাস্তাটাতে আমাদের বিশ্বাস করো কোমর হাড় পাঁজর সব ব্যথা হয়ে গেছে একদম, এত রাস্তাটা খারাপ কি আর বলবো। তারপর আমরা ছিলাম টোটোতে, বুঝতেই পারছি আমাদের কেমন অবস্থা হচ্ছে। এতদিন আমি শুধু ভাবতাম যে আমাদের গ্রামের রাস্তাগুলাই শুধু খারাপ, কিন্তু এখানে আসার পর আমার ধারণাটাই পুরো পাল্টে গেল। গ্রাম বলো আর টাউনশিপ এলাকা বলো, সব রাস্তারই একদম বেহাল দশা হয়ে গেছে। তারপর হচং খচং রাস্তায় হচং খচং খেতে খেতে আমরা কিন্তু চলে এসেছিলাম রাখির পিসিদের ঘর। ঘামে চুলগালা একদম ভিজে গেছিল, সেজন্যই খুলে রেখেছিলাম যাতে হাওয়াতে শুকান যায় আর কি। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো বলবো। আবার দেখা হবে নতুন কোনো ভ্লগের সাথে। টাটা।